হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় তার কওমকে ইসলাম ধর্মের দাওয়াত দিলেন, কিন্তু কেউই তার দাওয়াত গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রে প্রতি বছর মূর্তি পূজার একটি অনুষ্ঠান হয়ে থাকে। লোকেরা সবাই সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিছুদিন পর সে অনুষ্ঠানটির সময় আসলো। লোকেরা সবাই সে অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও অনুষ্ঠানে যাওয়ার জন্য আবদার করল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে একটি পন্থী আঁটলেন যে লোকেরা যখন অনুষ্ঠানে যাবে তখন আমি তাদের সকল মূর্তি ভেঙে ফেলব। অতঃপর তিনি তার কথার মতোই কাজ করলেন। সে তাদের ইবাদতখানায় ঢুকে পড়ল। সে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল সকল মূর্তিগুলোকে, কিন্তু তাদের বড় মূর্তিটিকে আপন অবস্থায় রেখে দিল যাতে তারা তার দিকে ফিরে আসে। তারপর তারা অনুষ্ঠান থেকে ফিরে আসলো এবং বলল, আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। তাদের কিছু লোক বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম হলো ইব্রাহিম। তারা বলল, তাকে উপস্থিত করা হোক। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আমাদের উপাস্যগুলোর উপর এরূপ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন এরূপ করব? দেখতেছ না তোমরা তোমাদের বড় মূর্তিটি কাদের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সকল মূর্তিকে ভেঙে ফেলছে। তোমরা তাকে জিজ্ঞেস করতেছ না কেন? তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এর কথা বলতে পারে না। সে বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে, তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, তাকে ফুরিয়ে দেওয়া হোক। তারপর ইহুদিরা সকল ইব্রাহিম আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে যায়। তারা সবাই তাকে বাদশাহ নমরুদের কাছে নিয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফুরিয়ে ফেলার শাস্তির আবদার করে। বাদশাহ নমরুদ তাদের আবদার গ্রহণ করেন এবং তাকে আগুনে ফেলার হুকুম দিলেন। তার প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে শিকড় বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে আগুনে নিক্ষেপ করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু তাদেরকে আপনার ধর্মের দিকে নিয়ে আসার জন্য আহ্বান করছিলাম, এতে আমার কি দোষ রয়েছে? তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট দেখে জিব্রাহিম আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন এবং জিব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ঠান্ডা করে দিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম ধর্মের দাওয়াত প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আমিন।